হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। আজ তৈরি করব নিজের গাছের মিষ্টি কুমড়া পাতায় চাপা শুটকি দিয়ে ভর্তা। কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এভাবে চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিষ্টি কুমড়া পাতার ভিতরে দিয়ে সবগুলো আমি এভাবে মুড়িয়ে নেব। একটা একটা চাপা শুটকি দিয়ে সবগুলো আমি পাতার ভিতরে দিয়ে তৈরি করে নেব নিজের গাছের মিষ্টি কুমড়া পাতা। বাসার ছাদে হয়েছে, অরিজিনাল এবং সারমুক্ত। দেখতেও পাতাগুলো খুবই কচি এবং সবুজ কালার, খেতে কিন্তু দারুণ মজাদার। আর নিজের হাতের জিনিস, অল্প হলেও সেটা অনেক আনন্দের। আমি এভাবেই প্রত্যেকটা একটা করে পাতা আর একটা করে চাপা শুটকি দিয়ে মুড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এই চাপা শুটকির ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজাদার। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। চুলায় অল্প পরিমাণ প্যানে তেল দিয়ে এখন সবগুলো মোড়ানো পাতা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টিয়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে পাতাগুলো চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে সবগুলো। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং পাতাগুলো নামানোর পরে ওই প্যানেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেলে পরে শিল পাটায় ভেজে রাখা পাতা আর চাপা আর ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে শিল পাটায় ভালো করে বেটে নেব। যে কোনো ভর্তায় শিল পাটায় বেটে তৈরি করার মজাই আলাদা। আমার পেঁয়াজগুলো আর রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে মোড়ানো পাতা বেটে নিচ্ছি, পরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ভালো করে বেটে নেব। এই ছিল আজকের মজাদার চাপা শুটকির ভর্তা। কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করে আমার পাশে থাকবে। আর ভর্তা তৈরির মজাই আলাদা, শিলপাটায় হাতে বেটে তৈরি করা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভর্তার কালারটা কত সুন্দর সবুজ, আর খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। এভাবে পাতাটা আগে বেটে নিয়ে পরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে আবার বেটে এর সাথে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা এখনই যারা খাওনি একবার হলে ট্রাই করে দেখতে পারো। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা খেতে দারুণ মজাদার। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা তুলে নেওয়ার পরে ওই শিল পাটায় আমি গরম ভাত একটু মেখে নেব। কে কে আমার মতো এভাবে শিল পাটায়
গরম ভাত মেখে খেয়েছো? ছোটোবেলায় অনেক খেয়েছি, খেতে কিন্তু দারুণ মজাদার। আমার দিদিমা তৈরি করতো, তাই তো আমি আজ তৈরি করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।